জামান ব্রাদার্স থেকে তেল কিনেছেন, এই ক্যাশ মেমো তাকে দেওয়া হয়েছে, এখানে কোনো নাম ঠিকানা লেখা আছে? দেখেন তো, এটা পাকা ক্যাশ মেমো। আমরা এটাকে পাকা ক্যাশ মেমো ব্যবহার করি, এর মধ্যে সিল চাপ থাকলে এটা পাকা, এটাই পাকা করি। দেখেন তো না সিল টিল আছে নাকি, এটা তো কপি আমি নিয়ে আসছি। আমরা অনেক দূর থেকে একদম খুচরা পর্যায়ে থেকে ঘুরে 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 আপনার প্রতিষ্ঠানে বের করাই তো যায় না। তাহলে আপনি কত দিয়ে কিনেছেন একটু দয়া করে দেখেন আমাকে। আপনি হয়তো বলবো ওভার রেটে কিনেছি, এই তো দেখান। মিল মালিক বেচতেছে 6500 টাকা মন, বাজারে আমারও যদি আপনি কম দামে বেচে আচ্ছা আমাকে এখন হেল্প করেন, কোন মিল বিক্রি করতেছে ওভার রেটে, দয়া করে তাদের তথ্য দিয়ে হেল্প করেন। আপনি দরকার আমাদের অনেক ঝামেলা বেশি হয়। না না ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। আপনি এক কাজ করেন, প্রয়োজনে আপনি 2-4 জন আমাদের অফিসে আসেন, স্যারের সাথে বসেন। তো ব্রিটিশ পিরিয়ড থেকে ওনারা এই মানে এইরকম ক্যাশ মেমো ব্যবহার করেন, যেখানে কোনো নাম ঠিকানা কিছু লেখা থাকে না, এই তো মাল পায় না, তারপর আবার আমাদের কাছে কি করে দেয়। কোথা থেকে বিক্রি হয়েছে? এটা হলো তার ওনার বাড়ি টাঙ্গাইলের দিকে। এটা কাজ, এটা হলো আদি ব্যাংক। আদিবা। এটা দেখতে পাচ্ছেন কার এটা? এটা কার হতে পারে তুষার? হ্যাঁ এটা কার? এটা কোনটা? এটা কোথায় জামান বাজার? সবাই মার্কেটে। এটা না না না, এটা এর আগের আগে দেখাইলেন যে এটা জামান ব্রাদার্স। একটা আমরা একটু দেখবো, চলেন তো ওখানে জামান ব্রাদার্স একটু দেখা দিন। আসুক তাহলে, আপনি আসেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেউ আছে ভেতরে? আমরা একটু দেখতেছি। হ্যাঁ দেখেন তো, এই ক্যাশ মেমোটা আপনাদের নাকি? প্রতিষ্ঠানের নাম কি? জামান ব্রাদার্স। আপনার ক্যাশ মেমোগুলো একটু দেখেন তো দেখি, বিক্রি করেন না? তেল বিক্রি করেন তো, সয়াবিন পাম্প। ক্যাশ মেমোগুলো একটু যেগুলো দিয়েছেন আমি একটু দেখবো, দয়া করে একটু হেল্প করেন আমাকে। এটা ক্যাশ মেমো, পাকা ক্যাশ মেমো, নতুন একটু দেখান তো দেখি। আছে এখনো এগুলো না? নিজ দিক তো আছে এখনো। আপনার ট্রেড লাইসেন্স আছে? একটু দেখবো। আমার কাছে নেই। কোথায় আছে? এখানে থাকবে না দোকানে একটা ট্রেড লাইসেন্স? আমি তো চিনলাম। দেখেন তো, এটা কি বুঝলেন এটাতে? আপনারা আপনাদের মাধ্যমে আমরা একটু দেখাতে চাই। দেখেন ওনার হচ্ছে কি বলে, এটি ক্যাশ মেমো, ওনার নাম ঠিকানা কিচ্ছু তথ্য দেওয়া নেই। এটা একটা ডায়েরির পেজের মতো ফাঁকা, তাই না? আছে। এটা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য। আপনি তো ডিজন করতে পারবেন, বলবেন না এটা আমার না, তাই না? কিন্তু আপনার নাম ঠিকানা থাকবে না? হ্যাঁ, এর লাইনে আপনার নাম ঠিকানা থাকবে, প্রতিষ্ঠান নাম ঠিকানা থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাই না? এই যে টেলিফোন আছে দেখুন, টেলিফোন নাম্বার দেওয়া থাকলো, ইমেল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ঠিকানা দেন না কেন? ব্রিটিশ পিরিয়ড থেকে, তাই না? ব্রিটিশ পিরিয়ড ওই সময় থেকে, মানে আপনার বাপ দাদার বংশ পরস্পরিত ব্যবসা, তাই না? তো ব্রিটিশ পিরিয়ড থেকে ওনারা এই মানে এইরকম ক্যাশ মেমো ব্যবহার করেন, যেখানে কোনো নাম ঠিকানা কিছু লেখা থাকে না, এই তো। আপনার প্রতিষ্ঠান খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ঠিকানা দেওয়া নেই। শেষে পাশের দোকান থেকে আমরা খুঁজে পেলাম যে আপনার, মিলে গেল। এটা ঠিক হয়েছে কিনা বলেন তো, এক কথা যদি বলেন, এটা অপরাধ হয়েছে কিনা? এগুলো তো ঠিক নয়। এখন সয়াবিন খোলা, পাম অয়েল খোলা, এগুলো সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে না, জানেন তো? কে বেশি কিনে করে? আপনি করেন? কোথায় উনি? এখন আসেনি, আসবে। আজকে কত করে বিক্রি করছেন? মূল্য তালিকা কোথায় আপনার? মূল্য তালিকা হতে হবে, মূল্য তালিকা তো দিতে হবে। তেলগুলো কিনেন কোথা থেকে? আপনি বলতে পারবেন না? আজকে 8 তারিখ, এখনো বিক্রি হয়নি না? হ্যাঁ, এটা তো অনিয়ম চলছে, তাই না? এটা কি, এটা কি দিয়েছেন? সয়াবিন না পাম? এইটা মনে হয় সয়াবিন না? এটা সয়াবিন। বসে সয়াবিন কত দাম বিক্রি করেছেন? এইটা মনে হয় সয়াবিন না? এটা সয়াবিন। বসে সয়াবিন কত দাম বিক্রি করেছেন? 6425 টাকা। না না না, থামেন। কত দাম বিক্রি করছেন? ও এই 2 ড্রাম, এই যে 2 ড্রাম। 2 ড্রাম না, 2 গাড়ি না, 2 গাড়ি, সরি, এক গাড়িতে থাকে 130। আপনার
ক্যালকুলেটর 150 মন এক গাড়িতে 60 গ্রাম 60 গ্রাম 60 গ্রাম হ্যাঁ। আচ্ছা, দাম নিয়েছেন কত? এখানে এর কত লেখা আছে? 19। এইটাই। এই যে 6000 না না, দাম কত লেখা আছে? 6432। টাকা মন এই যে এটা স্যার, এই যে এটা হবে, এটা হবে এই যে 2 ড্রাম। টোটাল 19,30,800। 19,30,800। আপনি জি। ক্যালকুলেটর দেখেন হ্যাঁ। ঠিক আছে কিনা। জি ঠিক আছে। কত দামের এটা? 2 গাড়ি 100, হ্যাঁ 2 গাড়ি 60 গ্রাম 60 গ্রাম। 300 মন। 60 গ্রাম 32,180 টাকা, তাই না? জি প্রত্যেক ড্রাম এক গ্রাম বাগ পাস থামেন, 32,180 এক গ্রামে থাকে কত লিটার? 205 লিটার, 204 লিটার। 4 বা 5, 204 লিটার। 157 টাকা 74 পয়সা লিটার। বিক্রি করছেন। 157 টাকা 74 পয়সা বিক্রি করলেন। ইনি বিক্রি করবেন কত করে? খুচরা যার কাছে আপনি বিক্রি করলেন উনি কত করে বিক্রি করলেন? ওর খরচা আছে, তারপর গাড়ি ভাড়া আছে না, উনি যে বিলেতে মালটা নিবে, এটা গাড়ি ভাড়া আছে না আসেন ভাই, গাড়ি ভাড়া আছে, লেবার প্রত্যেক আছে। 1 লিটারে স্যার 1 টাকা খরচ হবে, 1.5 টাকা খরচ হবে তাহলে উনি কত করে বিক্রি করবেন? স্যার। এটা তো লিটেলে এটা নির্দিষ্ট তো নাই, আমরা তো কিছু বলবো না। এটা আবার 3 হাত 4 হাত হবে। এখান থেকে 3-4 হাত বদল হবে। এখান থেকে যেমন যাইবো হলো 60 গ্রাম, হ্যাঁ। 60 গ্রামের পরে যাইবো 5 গ্রাম 10 গ্রাম, এক গ্রাম। 5 গ্রামের পরে যাইবো 1 গ্রাম 2 গ্রাম, এক এরপরে যাইবো 1 কেজি 2 কেজি। এই আর কি। অর্থাৎ এখান থেকে 3 থেকে 4 হাত এর পরেও বদল হবে। হ্যাঁ হ্যাঁ এখান হ্যাঁ হ্যাঁ চার হতেও পারে, এক হাতেও যেতে পারে। না, বদল হবে কারণ ওই যে 60 গ্রাম তো একজনে নেবেন না, না স্যার না এক না গাড়ি ওইখানে যাবে। যাবে কিন্তু ওখান থেকে আমি যদি এক গাড়ি যদি এক গাড়ি ড্রাম হলো বিক্রি করে থাকি, আমার যদি সেই স্ট্যাটাস থাকে, হ্যাঁ। আমি একজনের দুইটা নিয়ে একজনে নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ আবার এটা যদি আমি না আনি, আমি যদি আবার আরেকজনের কাছে দিয়ে দিই, সেটাও হাত বদল হতে পারে। আমি ডাইরেক্ট যেতে পারি, দুইবার বদল বদল হতে পারে। এই তেল আপনি কিনেছেন কত করে? এটা আমি বলতে পারবো না, বছর বলতে পারবো, বিভিন্ন রেটে কিনে তো, প্রায় ক্যাশ মুক্ত দেখান। ওটা আমার কাছে নেই, কার কাছে আছে? বছর কাছে। এখানেই থাকতে হবে তো, তাই না? কিন্তু নগদ বলে না, নগদে এগুলো কাগজপত্র রাখতে হবে তো। আসেন ভাই, আর কিছু বুঝান স্যার। আচ্ছা, স্যার, এবারে আমি আপনাকে একটা কথা আমি বলতে চাই। আপনার সাথে তো কথা বলবোই, হ্যাঁ, আমি না আপনি- কিছু তথ্য নিয়ে নিই আপনার তথ্য, আমাদের এখানে তথ্যের কোনো সমস্যা নাই। যেখানে আমরা যে মেমো মেনটেন করার কথা ছিল, তাকে যে আপনারা সবাই মেমো মেনটেন করেন। হুম। কিন্তু সরকারের এক মূল কথাটাই হলো যে আপনার কনসেপ্টটা যেটা আপনারা করছেন তদন্ত, আপনারা মনিটর করতেছেন, বা আরো যদি কেউ মনিটর করতে পারে, বাজার নিয়ন্ত্রণের জন্য সবাই পরীক্ষা ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ এখানে মূল কথাটা হলো যে আমরা বিভিন্ন জায়গাতে বলছি যে ভাই নির্দিষ্ট মূল্য কত, একবার একটা নির্দিষ্ট, এখন আপনি কত মূল্যতে আপনারা মনিটর করতেছেন, কত মূল্যতে বিক্রি হবে বাজারে, কোন মূল্যটা থাকবে বাজারে, নির্দিষ্ট মূল্যটা কত। যদি এটা সার্টেন থাকে, তাহলে আমি বলবো যে আমার 100 টাকা বেচার কথা ছিল, আমি 110 টাকা বেচতেছি। আমি কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত পাইনি। রেট কেন? নাই, রেট নাই তো। আপনার কে আপনি বলছে আপনি কত রেটে, আপনি এখন কত রেটে আপনি জানেন না পরে rate? করেন? না, আমি এখন জানি না নির্দিষ্ট রেট কত আছে। প্রিভিয়াস একটা রেট ছিল যেটা এটা অনেক আগে ছিল, অনেক আগে বলতে অনেক আগে মানে 3-4 মাস আগে। হ্যাঁ, তো সেটাই এখন কি 3-4 পরে আগেরটা? আমি বলি এখন কি রিভাইজ হয়েছে কিনা? আমরা তো জানি না রিভাইজ হয়েছে কিনা। রিভাইজ যদি না সরকার হয়, বিভিন্ন সময় মিটিং করছি যে এটা অলরেডি মিলারদেরকে বলা হয়েছে, তারা তাদের মাল বিক্রি করবে, তাদের ট্যাক্স কমায় দেওয়া হয়েছে, তারা কিন্তু তারা তো কম দাম বিক্রি করে তাদের নামে বিক্রি করছে, সেই হিসাবে বেচা কিনা হচ্ছে। এখন আমাদের এখানে মেইনটেইন মেমো যেটা করে সেটা আমরা করি, যে trade মেমো license মেইনটেইন একটু করি। দেখান। ট্রেড লাইসেন্স বসে এই বিষয়ে আপনি জানাতে পারেন। এটা কথা বলার দরকার ভাই, এটা হ্যাঁ, এটা বলেন। না কথা না বলে আমরা কোনো এখানে কোনো লেখেন। সঠিক কোনো তথ্য প্রতিষ্ঠানের নাম কি? দিতে পারতেছি না, নিতে পারতেছি না, প্রতিষ্ঠানের নাম কি আপনাদের? পূর্ণ সহযোগিতা করতে পারতেছি না। জামান ব্রাদার্স। জামান ব্রাদার্স। না, এটা তো এটা নিয়ে আমি বিভিন্ন ফোরামে কিন্তু বলে আসছি এর আগে। বলেন, হ্যাঁ হ্যাঁ ভাই আমি জানেন, আমি এফবিসি তো বলছি, আপনাদের বা অন্যান্য যে কোনো ফোরামে গেলে যে বাণিজ্য মন্ত্রণালয় বলছে এদের ব্যাপারে যে রিটেল পর্যায়ে রেট ফিক্সড করা হয়, রিটেল পর্যায়ে বিক্রি হবে ভাই। আপনার কাছে কি পরিমাণ ডিও আছে? কোন কোন কোম্পানি? মানে মাম মানে বাবা কিছু জানেন না, এরই ব্যবসায়ী পলিসি। কিনা বেচা থাকে, যদি কথা কম বলে তাহলে তো তথ্য যাচ্ছে না, প্রচার হচ্ছে না, তাহলে কি হবে? উনি সেফ এন্ড সাউন্ড। কিছু হয় কিছু জায়গায় হেল্প করতে হবে আমাদেরকে, তথ্য দিয়ে হেল্প করবেন না। আজকে এখানে আছে, আমাদের এখানে 10-20টা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আসে আবার হাত বাজার বিক্রি হয়ে মানে যায়। কারা দিচ্ছে না তাহলে আমরা তাদেরকে চাপ সৃষ্টি করব। মেমোটা অলরেডি মূল মিলের থেকে মেমো দিচ্ছে না কেন, তাহলে মেমো সৃষ্টি হবে কিভাবে? আপনি এটা উৎস থেকে সৃষ্টিটা করাই যায়। আপনি সেই কমপ্লেনটা দেন, তথ্য দেন, আমাদের দিয়ে হেল্প করেন যে অমুক অমুক প্রতিষ্ঠান বা মানে রিফাইনারি সেন্টার আমাদেরকে মেমো দিচ্ছে না। কারণ উৎস তো একটাই ভাই, মূল তো উৎস ওখান থেকে পাবো। দেখেন তো, এটা পাকা ক্যাশ মামা। আমরা এটাকে পাকা বেশ ব্যবহার করি, এর মধ্যে সিল চাপ থাকলে এটা পাকা, এটাই পাকে ধরি। এখানে কিছু লেখা আছে, নাম সিল ঠিকানা? থাকে। নাম লেখা নাম ঠিকানা লেখা থাকবে, ওটা ওর ফার্মে সিল থাকবে। আচ্ছা, সিল আমি থাকে, সিল দিয়ে বেঁচে কিনা করবো। ঠিক আছে। দেখেন তো না সিল টিল আছে নাকি, এটা কপি আমি নিয়ে আসছি।
এখানে কোনো ঠিকানা লেখা আছে না? আচ্ছা মেসার আসল ট্রেডার্স। যার কাছে এটা বিক্রি আচল। করছেন ইনার ইনার না এটা। আচ্ছা ধৈর্য ধরেন আপনি। আমি বলি এটা আপনার প্রতিষ্ঠানের নাম কি জানো? জামান ব্রাদার্স থেকে তেল কিনেছেন, এই ক্যাশ মমতাকে দেওয়া হয়েছে। এখানে কোনো নাম ঠিকানা লেখা আছে? যাওয়ার মধ্যে ঠিকানা থাকতে হবে। আছে? নাম ঠিকানা এটার মধ্যে লেখা নাই তো। লেখা নেই, তাহলে এটা না, অপরাধ- সিল দোকানে ওনার কোনো অপরাধ হয়েছে কিনা? দোকানে সিল দেওয়া হয় নাই তো। অপরাধ হয়েছে এটাই? আপনি এটা তো এটা দৃষ্টিগত অপরাধ আছে। অপরাধ হয়েছে, আপনাকে এই অপরাধে 50,000 জরিমানা করা হলো। এবার আসেন, আপনার ওই পাকা ক্যাশ মেমোরি বৈশিষ্ট্য আপনি ফুলফিল করবেন এখন থেকে। বেটার হয় আপনি যে প্রেস থেকে তো তৈরি করে নিয়েছেন, এখানে ওই যে সভাপতি সাহেব বললেন না, উপরে আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা দেওয়া থাকবে, তাই না? আর কোনো ঝামেলা নেই, আপনি খালি সাইন করে দিয়ে দিবেন, হ্যাঁ। এই তো হয়ে গেল। সেটাই। আচ্ছা, সেটা দিচ্ছেন না, এটা দিতে হবে। আমরা অনেক দূর থেকে একদম খুচরা পর্যায় থেকে ঘুরে 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 আপনার প্রতিষ্ঠানে বের করাই তো যায় না। ভাই এটা তো এইভাবে বের এবং- করা তো কঠিন ব্যাপার। কঠিন তো। কোথায় যায় তো কোথায় যায় হ্যাঁ, ঠিকানা কারণ আছে। নাম ঠিকানা না থাকলে তুমি খুঁজে পাবে না। সেটাই। অনেক কষ্ট করে বের করলাম, এখন থেকে এটা দিবেন। বলেন দিব? দিবেন? কি দিবেন? নাম ঠিকানা নাম ঠিকানা দিবেন। এরপর দ্বিতীয় কথা হচ্ছে খোলা সয়াবিন এপ্রিল 18 এপ্রিল 2024 এই তারিখে মূল্য নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন 145 টাকা। আর তাহলে আপনি কত দিয়ে কিনেছেন একটু দয়া করে দেখান আমাকে। আপনি হয়তো বলবেন ওভার রেটে কিনেছি, এই তো দেখান। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।